সব হুজুরেরাই বলে শিয়ারা সাহাবা মানে না, শিয়ারা সাহাবা মানে না, শিয়ারা সাহাবা মানে না। শুনতে শুনতে আমার কান মানে পাইকে গেছে কেন শিয়ারা সাহাবা মানে না? এটা একটা জানার বিষয় না? মনে প্রশ্ন উঠলো, তারা সাহাবাকে অস্বীকার করে কেন তাহলে? সবাই বলে যে না শিয়ারা সাহাবা মানে না, শিয়ারা সাহাবা মানে না, কেন মানে না? এটা একটু আমার জানার আগ্রহ হলো। তো আমি শিয়াদের থেকে শুনতে ধরলাম যে তারা আসলে কেন সাহাবা মানে না, তারা কি কয়। তাদের বক্তব্য তো শুনতে হবে, একতরফা তো বিচার হয় না, দুনো তরফাই বিচার করতে হবে। শিয়ারা সাহাবা মানে কি না এবং কেন মানে না সেটা জানার জন্য তাদের বক্তব্য শুনলাম। এবং বক্তব্য শুনলাম উচ্চ লেভেলের শিয়াগত, যেটা মানে হাই লেভেলের বক্তা, যেরকম আল্লামা নাসির আব্বাস, অনেক উচ্চ লেভেলের বক্তা। তার সাথে কেউ টিকা থাকার মতন মানুষ আছে কিনা মানে সন্দেহ হয়ে যায়। এমনকি তার বক্তব্যের জন্য তাকে বক্তব্য দেওয়া আসার সময় গুলি করে মারা হয়েছে। মানে তার বক্তব্যগুলো এত ধারালো ছিল, এত উচ্চ মানের ছিল, এত খাতারনাক লেভেলের ছিল, তাকে গুলি করে মারা হয়েছে। এত খাতারনাক। সেই আল্লামা নাসির আব্বাসের ওয়াজ শুনলাম, সেখানে শুনে আমি অবাক হলাম যে না, শিয়ারা যে সাহাবা মানে না এরকম কোনো বিষয় না, বিষয়টা একটু ভিন্ন, বুঝতে হবে। তো আসুন আপনাকে আল্লামা নাসির আব্বাসের একটা ভিডিও দেখাই, তারপরে আমরা আলোচনা করি। ये हमारे गैर हम पर एतराज लगाते हैं कि जनाब शिया साहबे कराम को नहीं मानते। अल्लाह लानत करे उस बेगैरत पर जो नबी के सहाबा को नहीं मानता। बड़ा कुत्ते का बच्चा है वो बेगैरत जो मुस्तफा के सहाबा को नहीं मानता। बंदे कहते हैं जी आपके जाकिर कहते हैं कि सहाबा कराम रसूल को मैदान में छोड़कर भागे। तो कमीने रसूल को सहाबा छोड़कर नहीं भागे थे, मुनाफिक छोड़कर भागे। आखिरी फिक्रे मेरे गुफ्तगू मेरी तमाम हो गई। रसूल को छोड़कर भागने वाले सहाबा न थे, मुनाफिक थे। जी आप कहते हैं सहाबा ने रसूल का जनाजा नहीं पढ़ा, किसने कहा तुमसे? सहाबा ने पढ़ा। ये गर्मी कयामत की गर्मी से बचाएगी। सहाबा ने जनाजा रसूल का पढ़ा, मुनाफिकों ने नहीं पढ़ा। আল্লামা নাসির আব্বাস তার এই বক্তব্যতে বলল যে তারা সাহাবা মানে কিন্তু মুনাফিক মানে না। যারা মহানবী যাওয়ার পরে, মহানবী বিদায় নেওয়ার পরে, মহানবী পবিত্র দেহ মোবারক ত্যাগ করার পরে মুনাফিকি করছে তাদেরকে মানে না। সাহাবাকে যারা মানে না তারা হচ্ছে কুত্তার বাচ্চা, তারা হচ্ছে একদম জঘন্য। আল্লামা নাসির আব্বাস বলতেছে আমরা সাহাবাকে মানি কিন্তু মুনাফিককে মানি না। এবং মহানবীর কোনো এক যুদ্ধে এক সাহাবা, তাদের হিসেবে সাহাবা না, সেটা মুনাফিক, সে পালিয়ে আইছিল। মুনাফিককে মানি না, সাহাবাকে মানি। মহানবীর তারা বলে জানাজা সাহাবারা পড়েছে কিন্তু মুনাফিক যারা তারা পড়ে নাই। তো তারা মুনাফিককে মানে না, সাহাবাকে মানে। কথা খেয়াল করবেন कि कुछ लोग कहते हैं कि शिया सहाबा को बुरा कहते हैं। कुरान की कसम, रहमान की कसम, आले मोहम्मद की कसम, इमाम हुसैन के बेगुनाह खून की कसम, अल्लाह उस पर लानत करे जो सहाबा को बुरा कहता हो, और अल्लाह उस पर भी लानत करे जो बुरे को सहाबी कहता हो। আল্লামা নাসির আব্বাস এই বক্তব্যই বলতেছে শিয়ারা নাকি সাহাবাকে খারাপ বলে। যারা সাহাবাকে খারাপ বলে তাদের উপর আল্লাহর লানত পড়ুক, এবং যারা খারাপকে সাহাবা বলে তাদের উপরেও আল্লাহর লানত পড়ুক। আল্লামা নাসির আব্বাস বলতেছে जो साहबा को बुरा कहे और जो बुरा को साहबा कहे दोनों का ऊपर আল্লাহ কি লানত করে। শিয়াদের বক্তব্য থেকে যা জানা যায় তারা সাহাবা মানে, কিন্তু আমরা যাকে সাহাবা মনে করি তারা তাদেরকে মুনাফিক মনে করে। তারা আবু বকরকে মানবে না, উসমানকে মানবে না, এবং উমরকে মানবে না। এর কারণ আছে, এর কারণ হচ্ছে মহানবীর পরে তাদের কথা অনুযায়ী মৌলা আলীর বাগে ফেদাত বেদখল দিয়েছে, মা ফাতেমার সাথে অন্যায় করেছে, মা ফাতেমাকে চর মেরেছে, দরজায় লাথি দিয়েছে, মানে অসহ্য একটা কারবার করেছে তাদের দাবি। এবং তাদের দাবি হচ্ছে মহানবী পবিত্র দেহত্যাগ করার পরে তাদের সাথে তারা জুলুম অত্যাচার করেছে, তাই তারা তাদেরকে সাহাবা না মনে করে মুনাফিক মনে করে। আরও যেগুলো সাহাবা আছে, সালমান ফার্সি, হজরত বিল্লাল, এরকম সাহাবাকে তারা মাথার উপরে রাখে। এবং তারা হজরত উমর, আবু বকর, উসমানকে সাহাবা না মনে করা এবং মুয়াবিয়াকে ইসলামের দুশ্মন মনে করা অনেক কারণ আছে, সেগুলো তারা তুলে ধরে। সেগুলো যদি কেউ শুনে সেও অবাক হবে এবং বাধ্য হয়ে যাবে বিচার করতে। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তুলে ধরবো।